আপনারা সবাই জানেন একটি দেশে সরকার প্রধান যদি সততার সাথে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেন তাহলে তার উপর স্বয়ং আল্লাহর রহমত বর্ষিত হয়। এর একটি উৎকৃষ্ট উদাহরণ কিন্তু কিছুদিন আগেই আমরা এই সিলেট শহরে পেয়েছি। সিলেটের জৈন্তাপুরে 10 নম্বর কূপ অনুসন্ধানে গ্যাসের পাশাপাশি তেলের সন্ধানও কিন্তু পাওয়া গেছে। এটি নিঃসন্দেহে আল্লাহর অশেষ রহমত এবং বরকত। আমি সিলেটি ভাষায় আফনাইন তরে একটা প্রশ্ন করতাম সাইয়ার, আপনারা উত্তর দিবা তো? গত 15 বছরে নাগরিক মৌলিক চাহিদা সুনিশ্চিত করার পাশাপাশি দেশের প্রতিটি জেলা উপজেলায় সার্বিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, এর আগে আর কোন সরকারে ইলান উন্নয়ন করছেন? আপনারা কি ইলান উন্নতি আগে কোন সময় দেখছেন? আমিও দেখিনি। আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন, আমি কোট করছি, অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদের সাথে কোনোদিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশ সেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়। আনকোট। বঙ্গবন্ধুর কথাগুলো কতটা সত্য তা অক্ষরে অক্ষরে বিএনপি জামাত প্রমাণ করেছে। তারা আগুন সন্ত্রাস দিয়ে যেভাবে জ্বালাও পোড়াও করে ট্রেন লাইনচ্যুত করে মানুষকে জীবিত অবস্থায় যেভাবে মেরে ফেলছে, এতে করে তারা কোনো মানুষের মন জয় করেনি, বরং অর্জন করেছে হাজার হাজার শত শত মানুষের বুক ভরা কান্না, আর্তনাদ, ঘৃণা এবং বদদোয়া। আমরা কোনো অযোগ্য নেতৃত্বের অভিশপ্ত সরকার চাই না। আমরা বাংলাদেশের 17 কোটি মানুষ আমাদের আপনজন জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখতে চাই। আমরা চাই দেশের শান্তি, আমরা চাই দেশের স্থিতিশীল পরিস্থিতি এবং দেশের উন্নতি এবং যোগ্য নেতৃত্ব। তাই আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে, সিলেটবাসীর কাছে আমার আন্তরিক আবেদন, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, যারা এবার প্রথমবারের মতো ভোট দেবেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট নৌকার পক্ষে হোক। সিলেটবাসীর ভোট নৌকার পক্ষে হোক, কারণ উন্নয়ন এবং গণতন্ত্র নৌকার পালের মূল মন্ত্র। আপনারা সবাই ভালো থাকবেন, অগ্নি সন্ত্রাস থেকে নিরাপদে থাকবেন এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন, কারণ তিনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকার।